আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সামি স্টাডি টিপস। আমি আছি মির তানভীরুল করিম সামি। তো আজ আমি আপনাদেরকে শেখাতে চলেছি কিভাবে ক্যাসিও এফএক্স 991 সিডাব্লিউ এবং 991 ইএস প্লাস ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর যে এমসিকিউগুলো আছে সেগুলো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সলভ করা যায়। তো প্রায় গেলেই দেখা যায় যে এই ধরনের যে 7টা টাইপের কোশ্চেনগুলো থাকে, এই 7টা টাইপের কোশ্চেন থেকে প্রায় 50, 60, 70-এর মতো এমসিকিউগুলো থাকে যেগুলো একই টাইপের হয়ে থাকে। তো এই সকলে 7টা টাইপের এমসিকিউ যদি আপনারা একবার ক্যালকুলেটরের সাহায্যে শিখে ফেলতে পারেন, তাহলে আপনারা খুব ইজিলি পরীক্ষার হলে আপনাদের মূল্যবান সময় বাঁচাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন, আমরা আমাদের ক্যাসিও এফএক্স 991 সিডাব্লিউ ক্যালকুলেটরটা অন করে ফেললাম। প্রথমে দেওয়া আছে tan θ = 4/5 হলে কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা = হোয়াট। তো এখানে আমরা কি করব, প্রথমেই হোম বাটনে যে ইকুয়েশন অপশানটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে সলভার অপশানটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানটায় আমরা যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশানটাকে আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে থিটার যে ভ্যালুটা বেরোবে, থিটা ভ্যালু এখানে আমরা এক্স ধরবো, অর্থাৎ থিটা সমান এক্স ধরে নিব সবগুলো ম্যাথে। তো দেখুন tan x = আমরা কত 4/5 দেয়া আছে। এইটাকে এবার আমরা সিলেক্ট করে এক্সিকিউট বাটনে প্রেস করে দিব। প্রেস করার পরে এবার এক্সের ভ্যালু আমরা 1-এর থেকে বা এমন কিছু ভ্যালু আমরা দিব, ইনিশিয়ালাইজ ভ্যালু দিব যেগুলো প্রায় এক্সের মানের কাছাকাছি যাবে। তো আমি এখানে 22 দিয়ে দিলাম, যেন 30-এর কাছাকাছি একটা ভ্যালু আমি চাই বা আশা করা যায়। তো দিলাম এক্সিকিউট বাটনে প্রেস করে। তো আমাদেরকে তো এক্সের যে ভ্যালুটা এসেছে সেটা কিন্তু এসেছে 38.65। তো এবার আমরা কি করব, আমাদের হোম বাটনে চলে যাব, অর্থাৎ ক্যালকুলেট বাটনে প্রেস করব। এবার আমরা কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা এই ভ্যালুটা কিন্তু ওই যে এক্সের ভ্যালুটা আছে ওইটাই কিন্তু থিটার ভ্যালু। তো এই যে ভ্যালুটা আছে এটা কিন্তু আমরা অলরেডি এখানে বসিয়ে দিব। তো কোসেক থিটা = আমরা কি জানি, যেহেতু কোসেক সরাসরি কোনো ফাংশন বা বাটন আমাদের কিন্তু ক্যালকুলেটরে নেই, তো এই কারণে আমরা কি করব, যে কোসেক সমান আমরা কি জানি 1/sin থিটা। তো এই কারণে আমরা এখানে 1/sin লিখব, এরপরে এক্স দিয়ে দিব, অর্থাৎ থিটা সমান এক্স। এবার নিচে কটেরও কোনো ফাংশন আমাদের জানা নেই বা বাটন জানা নেই, এই কারণে আমরা কট সমান কি জানি 1/tan। তো এখানে লিখে দেব 1/tan এক্স, থিটার বদলে এক্স দিয়ে দিব। এরপর এক্সিকিউট বাটনে প্রেস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সার দেখুন, আমাদের একটা দশমিক সংখ্যা দেখাচ্ছে 1.2806। তো আমাদের অপশান আছে হলো দুইটা, ক √41 ডিভাইডেড বাই 5। তো প্রথম অপশানটাকে যদি চেক করি দেখা যাক আমাদের এই ভ্যালুটা আসে কিনা, 1.28। দেখা যাক, আমরা এবার রুট দিব 41, অপশান টেস্ট করছি, দেখা যাক ডেসিমেলে নিলে দেখা যাক 1.2806, অর্থাৎ আমাদের মিলে গেছে, অর্থাৎ সঠিক উত্তর আমাদের ক। এরপর ঠিক সেমভাবে পরের অঙ্কটিতে চলে যাব। কোসেক থিটা = √5 ডিভাইডেড বাই 2 হলে 2 tan θ = হোয়াট। এটাকে আমরা ক্যাসিও এফএক্স 991 ইএস প্লাস দিয়ে করব। এখানে সবগুলো অঙ্কই কিন্তু, অর্থাৎ এমসিকিউই কিন্তু আমাদের এই দুইটা ক্যালকুলেটর দিয়েই সলভ করা যাবে, কারণ আমি প্রথমে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এবার ইএস প্লাস দিয়ে সলভ করি। কোসেক থিটা, অর্থাৎ এইখানটা এবার আমাদের কোনো মোডে যাওয়া লাগবে না, ডিরেক্ট আমরা এইখান থেকে অন বাটনে প্রেস করে দিচ্ছি। কোসেক সমান আমরা জানি 1/sin। এবার থিটা বদলে আমরা এক্স ধরে নিব, অ্যালফা এক্স। এবার হলো শিফট চেপে অ্যালফা চাপবো, অ্যালফা চেপে √5/2। এবার দেখুন শিফট সলভ বাটনে প্রেস করে এক্সের ভ্যালু 1 দিয়ে দেখুন কি আসে। সিডাব্লিউতে কিন্তু আপনারা এই রেজাল্টটা অনেক ফাস্ট পাবেন, যেখানে ইএস প্লাস ক্যালকুলেটরে অনেক দেরি হবে। তো দেখুন আমাদের এক্সের ভ্যালুটা চলে এসেছে, এটা কিন্তু অলরেডি আমাদের ক্যালকুলেটরের মেমোরিতে, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা আছে এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। এবার আমরা 2 tan θ এটা যখন দিয়ে দেব 2 tan, এবার থিটা বদলে এক্স দিয়ে দিলেই দেখবেন উত্তর চলে এসেছে 4। অর্থাৎ আমাদের দ্বিতীয় নম্বরের উত্তর হলো
MCQ এর উত্তর হলো 4। এবার আমরা তৃতীয় কোশ্চেনে চলে যাব। তৃতীয় কোশ্চেনটা দেখুন, 4 sin a ইজ ইকুয়াল টু 3 হলে tan a সমান কত? তো এখানে আমরা 4 লিখব, এরপরে হলো sin x ইজ ইকুয়াল টু আমাদের বলছে 3। এবার আমরা শিফট সলভ চেপে 1 চেপে দেখুন আমাদের একটা মান বের করে দিয়েছে। x এর ভ্যালু আমাদের দিয়েছে 48.59। এবার এই ভ্যালুটাই আমরা কিন্তু এবার tan এর ক্ষেত্রে আমরা tan এর ক্ষেত্রে দিব। tan x ইকুয়াল টু আমাদের 1.13 আসছে। আসলে আমি যখন এটা প্রিন্ট করতে দিয়েছিলাম তখন আমার এই এমসিকিউটা একটা আমি প্রিন্ট করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমার এমসিকিউটা আসবে হলো, অর্থাৎ সঠিক উত্তর হবে হলো 3/√7, যার ভ্যালু আমার কিন্তু 1.338 সামথিং আসবে। তো আমরা চেক করি যে আসলে আমাদের এই ভ্যালুটা 3, নিচে হলো √7 দিলেও দেখবেন আমাদের উত্তর কিন্তু মানে এইটাকে যদি আবার ডেসিমেলে এখানে দেখছি আসছে না, এখানে 3/√7 নিয়ে নিলাম 1.3380, অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। তো এরপরে আমরা এবার চলে যাব পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনে বলছে দেখুন কি 1 + cot² থিটা ডিভাইডেড বাই 1 - cos² থিটা সমান হোয়াট? তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু থিটার যে ভ্যালুটা আমি যদি ইকুয়েশন দিয়ে সলভ করতে যেতাম তো সেখানে কিন্তু আমার একটা মান থাকা লাগতো, যেরকম উপরের মানগুলো আছে সমান চিহ্ন দিয়ে আমার ডান পাশে এবং বাম পাশে দুই জায়গায় কিন্তু মান দেওয়া আছে, কিন্তু 4 নম্বর কোশ্চেনে কিন্তু আমার মান দেয়া নেই। তো তাহলে এইখানে আমি কিভাবে এটা সলভ করব? এখানটায় আমার থিটার ভ্যালু মনে মনে ধরে নিতে হবে বা ক্যালকুলেটারে ইনপুট দিতে হবে এমন ভ্যালু যেগুলোকে ম্যাথ এরর আসবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে না। অর্থাৎ এবার আমি কট থিটার ভ্যালু আমি 30 ডিগ্রি ধরবো, ঠিক সেম ওয়াইজ কজ স্কোয়ার থিটার ভ্যালু 30 ডিগ্রি ধরবো। এবার দেখা যাক আমার অ্যান্সার কত আসে। 1 + cot² থিটা অর্থাৎ হবে tan 1/tan x হবে না, এখানে 30 ডিগ্রি আমি ধরে নিচ্ছি। 1 + tan 30 ডিগ্রি, নিচে দিব কি, নিচে হলো আমরা দিব 1 - cos 30 ডিগ্রি হোল স্কোয়ার। দেখা যাক আমাদের কিন্তু অপশান মানে উত্তর এসেছে 16 যদি আমরা থিটার ভ্যালু 30 ডিগ্রি বসাই। এবার নিচে যে অপশানগুলো আছে যে কোসেক 4 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা, এটাকে আমরা কি করব 30 ডিগ্রি বসে অপশান টেস্ট করব। চলুন প্রথম অপশানটা টেস্ট করি, কোসেক, তাই তো কোসেক সমান হলো আমরা জানি 1/sin, এখানটায় 30 ডিগ্রি দিয়ে 4 সূচক 4 দিব। তো দেখুন আমাদের 16 চলে এসেছে, অর্থাৎ 4 নম্বরের সঠিক উত্তর ক, কোসেক টু দি পাওয়ার 4 থিটা। এবার 5 নম্বরের কোশ্চেনটা দেখুন। 5 নম্বরটায় বলছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √5 হলে sin থিটা সমান কত? তো এইটা আমরা সিডাব্লিউ ক্যালকুলেটরে মোডে চাপবো, মোডে চাপার পরে আমরা ইকুয়েশন বাটনে প্রেস করে সলভার অপশানে চলে যাব। সলভার অপশানে যাওয়ার পরে sec থিটা অর্থাৎ 1/cos থিটা, থিটা বদলে x ধরবো, এরপর হলো tan x ইজ ইকুয়াল টু আমাদের কত দিয়েছে বলুন তো? আমাদের দিয়েছে হলো √5, কেমন, অর্থাৎ 1/cos x প্লাস হলো tan x ইজ ইকুয়াল টু √5, x অর্থাৎ থিটা। তো এবার এখানটা আমি এক্সিকিউট বাটনে প্রেস করলে আমি একটা ভ্যালু দিলাম, সাপোজ আমি 17 দিলাম ইনিশিয়ালাইজ ভ্যালু। এবার এক্সিকিউট বাটনে প্রেস করলে দেখুন আমার একটা ভ্যালু চলে এসেছে। এখানেও কিন্তু ঠিক সেম অটোমেটিক্যালি আমার কিন্তু এক্সের ভ্যালুটা কিন্তু আমার এখানে সেভ হয়ে আছে ক্যালকুলেটরের মেমোরিতে। এবার আমি হোমে চলে আসব, ক্যালকুলেট বাটনে প্রেস করার পরে এবার সাইন থিটার যে ভ্যালুটা আছে অর্থাৎ থিটার বদলে এক্স, সাইন এক্স ইজ ইকুয়াল টু কত? সাইন এক্স ইজ ইকুয়াল টু 2/3, অর্থাৎ এইটার উত্তর হলো 2/3। ওকে, এবার পরের কোশ্চেনটাতে আমরা চলে যাই। কট থিটা ইন্টু √1 - cos² থিটা সমান হোয়াট? দেখুন এখানেও কিন্তু আমার ডান পক্ষে কোনো কিন্তু মান দেয়া নাই, এই কারণে আমি ইকুয়েশন বাটনে যে কিন্তু আমি এটা সলভ করতে পারবো না, আমার মনে মনে একটা থিটার ভ্যালু ধরে নিতে হবে। তো
আমি এইখানে ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে দেখাচ্ছি। কট থিটা সমান কত? 1/tan থিটা। যখন আপনি ক্যালকুলেটরের সাহায্যে ম্যাথগুলো করবেন, আপনারাই কিন্তু খুব চালাকি করে উত্তরগুলো বের করে নিতে হবে। কেননা পরীক্ষার হলে সবাই করবে লিখে লিখে, অনেক বড় হিসাব নিকাশ করে করবে, তাদের সময় কিন্তু অনেক চলে যাবে। কিন্তু আপনি যদি ক্যালকুলেটর অপারেট করে যে 5 মিনিটের একটা এমসিকিউ 1 মিনিটে সলভ করতে পারেন, তাহলে আপনার কিন্তু 4 মিনিট সময় বেঁচে যাবে। এই কারণে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু আপনার এগুলো শিখে নিতে হবে। কজ স্কোয়ার থিটা, এখানে আমরা একটা ভ্যালু ধরে নিচ্ছি 30, থিটার ভ্যালু। এবার 1 মাইনাস কজ 30 ডিগ্রি হোল স্কোয়ার। এবার আমি সমান চিহ্নতে প্রেস করলেই দেখুন আমার একটা অ্যান্সার চলে এসেছে √3/3, মানে √3/2। এবার আমিও ঠিক সেম অপশান টেস্ট করব। দেখুন আমার ক নম্বর অপশানে আছে কস থিটা, তো আমি কস দিলাম, এখানে 30 ডিগ্রি ভ্যালু বসালাম, থিটার ভ্যালু 30 হলে √3/2, অর্থাৎ খুবই ইজিলি কিন্তু আমার উত্তরগুলো ক্যালকুলেটরের সাহায্যে সলভ হয়ে যাচ্ছে। কস থিটা। এরপরে দেখুন সর্বশেষ কোয়েশ্চেন, 1 + tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 - sin স্কোয়ার থিটা সমান হোয়াট। ঠিক সেম প্রসেসে আমরা এইখানেও মানে থিটার একটা ভ্যালু কিন্তু মনে মনে ধরে নিব। অবশ্যই আপনারা সেই সকল ভ্যালুগুলোই ধরবেন যে সকল ভ্যালুর কারণে কিন্তু আমাদের যেন অসংজ্ঞায়িত না হয়। এই কারণে 1 + tan, 1 + tan 30 ডিগ্রি হোল স্কোয়ার, 30 ডিগ্রিটাই ধরলাম আমি আমার মন মতো। আপনারা চাইলে 60 ডিগ্রি 90 ডিগ্রিও ধরতে পারেন যদি সেটা অসংজ্ঞায়িত না হয়। 1 - sin 30 ডিগ্রি হোল স্কোয়ার। তো এবার দেখুন আমি কিন্তু ঠিক সেম কোশ্চেনে যেভাবে ছিল 1 + tan থিটার ভ্যালু 30 ডিগ্রি বসিয়ে হোল স্কোয়ার, 1 - sin স্কোয়ার থিটা, থিটার ভ্যালু 30। এবার আমি এক্সিকিউট বাটনে প্রেস করলে দেখুন আমার উত্তর আসছে হলো 16/9। তো এটা দেখবো আমি অপশান টেস্ট করে কোন অপশানটা যায়। তো sec⁴ থিটা, সেক সমান কত? 1/cos 30 ডিগ্রি, এরপরে হলো 4। দেখা যাক আমার আসছে কিন্তু 16/9। আমার কি ওই অ্যান্সারটাও 16/9 এসেছিল? হ্যাঁ, 16/9 এসেছিল, অর্থাৎ এটারও সঠিক উত্তর ক। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। ধন্যবাদ।